জামাল বহু বছর আগে তার বউ মারা গেছে। তো এভাবেই তার দিন যাচ্ছিল। ছেলে বড়, সে ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে হলে থাকে। বাড়িতে একটা বয়স্ক মেয়ে আছে, চাকর বাকর আছে, খুবই রাশভারী টাইপের একজন লোক। তো এমত অবস্থায় হঠাৎ করে একদিন রাতে সে একটি ইংরেজি উপন্যাস পড়ছিল। তো সেখান থেকে একটা ঘটনা পড়তে পড়তে দেখে যে নায়ক এবং নায়িকার মধ্যে একটা অন্তরঙ্গ দৃশ্য। তো সেদিন আবার রাতে বৃষ্টি হচ্ছিল। তো এমত অবস্থায় সে আসলে নিজেকে ধরে রাখতে পারে না। তখন সে নিজেও স্ত্রীর প্রয়োজনীয়তা অনুভব করে। তো এমত অবস্থায় তারই পাশের রুমে সখিনা নামে আরেকজন কাজের মহিলা থাকতো, যে আসলে 3বার বিবাহিত, 3টা স্বামীর সংসার করার পরে শেষ পর্যন্ত এখানে এসে কাজ করে। তো মানব মন, সে আসলে স্ত্রী প্রয়োজন অনুভব করা থেকে সেখানে সখিনার ঘরে যায়, রাতে টোকা দেয়। তো সখিনাও হয়তো অপেক্ষাতেই ছিল, সে দরজা খুলে দেয়। এরপরে দুইজন স্বামী স্ত্রীর মতো থাকে। তো এই প্রথম দিন শুরু। তারপর থেকে আসলে আর জামালকে যাওয়া লাগে না সখিনার ঘরে। প্রত্যেক দিন রাতে সখিনাই জামালের ঘরে আসতো, স্বামী স্ত্রীর মতোই দুজন থাকতো। কিন্তু যেহেতু সে খুব রাশভারী লোক, একটা সময় তার চিন্তা হয় যে আবেগের বশে কি একটা কাজ করে ফেললাম, তো এখান থেকে সে আসলে ফিরতে চাই। তখন সে অনেক চেষ্টা করে, বাট সখিনা প্রত্যেক দিনই আসে। কোনো দিন সে এমন হয় যে রাতে মাগরিবের নামাজ পড়তে যায়, সে খুব একটা নামাজ কালাম পড়তো না, বাট তখন সে আল্লাহর কাছে করে সাহায্য চায় কীভাবে এখান থেকে ফেরত আসা যায়। মাগরিবে নামাজ পড়তে যায়, ঈশা পড়ে, এরপর অনেক দেরি করে রাত্রে বাসায় ফেরে, তবুও দেখে যে সে তখন সখিনা চলে আসছে। তো কোনোভাবেই যখন সে আর পথ থেকে ফিরতে পারছে না, তখন সে করলো কি, যে তার ছেলেটাকে বাড়িতে এনে রাখে। ছেলেটা আবার খুব গম্ভীর টাইপের বদমেজাজি, এই জন্যই তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বাড়িতে রাখা হয়নি। তো ভাবলো যে ছেলে আসলে হয়তো তাকে বিদায় করা যাবে, এবং ছেলেকে সে আনলো। এনে 1 মাসের জন্য সে নিজের বাড়িতে বেড়াতে গেল এবং বলল যে এই মহিলাটা খুব খারাপ, তুই পারলে এর বিদায় করে দিস, আমি 1 মাস পরে বাড়ি থেকে আসবো। তো সে গ্রামে গেল, 1 মাস পরে ঘুরে আসলো। এসে দেখে যে তার এত বদমেজাজি যে একটা ছেলে, সেও মানে সখিনার সাথে অনেক অন্তরঙ্গ হয়ে গেছে। মানে তার সাথে যেটা করেছিল সখিনা, ছেলের সাথে একই কাজটা করলো। সে খুব হতাশ হলো। তখন ছেলেকে আবার হোস্টেলে পাঠিয়ে দিল, হলে পাঠিয়ে দিয়ে তখন আবার সে আগের মতো হয়ে গেল সখিনার সাথে। কিন্তু তারপরে মন মানে না, তখন ভাবলো যে কীভাবে এখান থেকে ফিরতে পারি। তখন তো চিন্তা হলো, আমার তো চাচা ছিল এলাকাতে। সে দেখা গেছে যে ওই সময় যে মেয়েরা কোনো খারাপ কাজ করতো, তখন তাদের কপালে ছিল মেরে দিত, কোন আগুন দিয়ে কোনো কিছু পোড়ায়, যে এটা খুব ব্যভিচারী বা খারাপ। তো এই কাকাকে নিশ্চয় নিয়ে আসলে সে ঠিক করতে পারবে। তখন সে কাকাকে গ্রাম থেকে নিয়ে আসলো, নিয়ে এসে সে একটা অফিসের কাজের কথা বলে খুলনাতে চলে গেল, যে ওখানে কিছু কাজ আছে, 1 মাসের জন্য আমি যাচ্ছি, কাকা তুমি বাড়ি দেখাশোনা করো, এবং এই সখিনা মহিলাটা খুব খারাপ, তুমি পারলে একে বিদায় করে নতুন একজনকে রাখো। কাকা বললো কোনো সমস্যা নেই। তো 1 মাস পরে সে খুলনা থেকে ফেরত আসলো। আসার পরে দেখে যে সেই কাকার সাথেও সখিনার খুব অন্তরঙ্গ সম্পর্ক, এবং তার সাথে যেটা হতো কাকার সাথেও সেই একই জিনিস হচ্ছে। তখন সে খুব হতাশ হলো, কীভাবে হয়। তখন সে সখিনাকে আসলে বাদ দিতে পারলো না। তো কাকাকে তখন আসলে গ্রামে পাঠিয়ে দিল, কাকা তুমি যাও, আমি দেখছি। এরপর আবার সখিনার সাথে তার সেই অন্তরঙ্গ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক চলতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে সে আবার মনকে মানাতে পারে না। তখন ভাবে যে আচ্ছা, আমাদের যে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, এখানকার হুজুর তো ভালো, তো হুজুরকে আমি একটু তার সাহায্য নিই। তখন সে হুজুরকে বললো যে আপনি তো এখানে থাকেন, কিছু টাকা পয়সা পান, তা আপনি যদি আমার বাড়িটা একটু দেখাশোনা করেন, বাড়ি থেকেই থাকা খাওয়া দাওয়া করবেন, এখানে থাকবেন, আমি আপনাকে কিছু টাকা বাড়তি দিব। তখন হুজুর দেখলো যে ইমামতির সাথে যদি এই টাকাটাও পাই, খারাপ তো না। তো বললো আমি একটু চিটাগং যাবো অফিসের কাজে, বা আমার প্রয়োজনীয় কিছু কাজ আছে, 1 মাস পরে আমি আসবো সেখান থেকে। তো যাওয়ার সময় ওই হুজুরের কানে কানে সে বলে গেল যে সখিনা এই কাজের মহিলাটা খুব খারাপ, যদি পারেন একে বাদ দিয়ে দেন। তো হুজুর বললো কোনো সমস্যা নেই, চিন্তা করো না। তো 1 মাস পরে সে চিটাগং থেকে ফেরত আসলো, এবং এসে খুবই হতাশ হলো যে আসলে দেখা যায় হুজুরের সাথেও সখিনার সেই অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে, এবং তার সাথে যে সম্পর্ক, হুজুরের সাথেও একই সম্পর্ক। তো সে খুবই হতাশ হয়ে আর কোনো উপায় পেল না, কারণ ছেলেকে দিয়ে চেষ্টা করলো, সে ছেলেকে বশ করে ফেললো সখিনা, চাচাকে দিয়ে চেষ্টা করলো, চাচা সখিনা চাচাকে বশ করে ফেললো। এরপরে হুজুরকে নিয়ে আসলো, সখিনা হুজুরকে পর্যন্ত বশ করে ফেললো, এবং ওর দিকে তাকিয়ে সখিনা এমন একটা ক্রূর হাসি দিল যে তুমি যতই চেষ্টা করো, আমাকে তুমি থামাতে পারবে না। তো তখন হুজুরকে সে বিদায় করে দিয়ে আবার সে ওই আগের মতোই সখিনের সাথে, কারণ এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, প্রত্যেকদিন সখিনায় আসে তার কাছে, এবং এসে স্বামী স্ত্রীর মতো থাকে। তো একটা পর্যায়ে যখন সে আর কিছুই না পারে, তখন সে চিন্তা করলো আমি হজে যাব। তো সেখানে গেলে নিশ্চয় আমি
বাঁচতে পারবো, আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবো। সে কিন্তু এতটা ধর্মপ্রাণ না, বাট এই যে বাঁচার জন্য সে নিজেকে নিজের সাথে নিজে সংগ্রাম করে যাচ্ছে রেগুলার। তার বিবেক তাকে বাধা দিচ্ছে যে আমি এতটা ভালো রাসভরি টাইপের, মানে গম্ভীর টাইপের লোক, আমার এত সম্মান আছে, যখন জানাজানি হবে, চাকর বাকর জানবে, মেয়ে জানবে, আশপাশের লোকজন তখন কী ভাববে, এই চিন্তা থেকে সে বাঁচতে যাচ্ছে, কিন্তু কোনো মতেই বাঁচতে যাচ্ছে না। তো শেষ পর্যন্ত সে হজে যাওয়ার জন্য রেডি হলো, এবং যখন যাচ্ছে গ্রামে তো এলাকায় জানাজানি হয়ে গেল খুব, যে হ্যাঁ লোকটা হজে যাচ্ছে, সবাই খুব সম্মান করতে লাগলো। শেষ সময়ে যখন সে বিদায় নিচ্ছে, তখন সে বাঁকা চোখে তাকিয়ে দেখে যে সেই সকিনা তার দিকে কুরুর হাসি দিচ্ছে, যে তুমি যত কিছুই করো আমার হাত থেকে বাঁচতে পারবে না। তো একটা গল্প, একটু বয়স্ক টাইপের গল্প, কিন্তু খুব মার্জিত ভাষায় আহমদ ছফা চমৎকার করে উপস্থাপন করেছেন গল্পটি। গল্পটির নাম হচ্ছে প্রতিপক্ষ। এটা নিয়েছি তার শ্রেষ্ঠ গল্প সমগ্র থেকে, আহমদ ছফার। খুবই চমৎকার একটি গল্প, এবং এই গল্পটি সে তার লেখনীর মাধ্যম দিয়ে উঠিয়ে ধরেছেন এবং মানুষের বিবেককে নাড়া দিয়েছেন।